ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে তোমার 1:30 বেজে গেছে। তো আজ হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সবাই এই দিনটা খুব শ্রদ্ধার সাথে, খুব একজন ভারতের বীর যোদ্ধা যে এত সুন্দরভাবে মানে দেশকে দেশপ্রেমিক বলতে গেলে। তো তার জন্মদিন তোমরা কিভাবে সেলিব্রেট করছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমাদের এখানে পতাকা উত্তোলন হলো খানিকক্ষণ আগেই। বাবানের আজকে আঁকা পরীক্ষা ছিল, তো বাবার আঁকা পরীক্ষা দিয়ে এলো 10টার সময় গেছিলো, আর এলো 12:30 1টায়। আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, বাবানকে খাওয়ানোও হয়ে গেছে। সোয়াবিন করেছিলাম সকালবেলা রুটি দিয়ে, তো সেটা দিয়ে বাবান ভাত খেলো এখন। আর এখন জামা প্যান্ট নিচে যা পড়ে রয়েছে সেগুলো এখন গুছাচ্ছি, আর ঘরটা মুছবো, ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। কাচাকুচি করে দিয়েছি, তোমাদের দাদা গিয়ে পরে মেলে দিয়ে এসছে, আর খাওয়াটা করেছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি এটা পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। খুব সুন্দর হয়েছে রে কেকটা, একদম বাজে হয়েছে। বাহ, কতগুলো বেলুন ওরা এগুলোকে ফোলাচ্ছিল এতক্ষণ ধরে। তুই হ্যাপি হচ্ছিস কিনা বল না। ক্যান্ডেলটা জ্বালা, আমি জ্বালা। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বাপ ঠিক আছে, আর ফাটাতে হবে না এত। এই চকলেট আছে এর মধ্যে, এই চকলেট থাকে না। পুরো প্রেশারটা আমার মুখের মধ্যে পড়লো। ভালো হয়েছে, চলে বের কাটবে। বাপ রে, এত বেলুন ফুলিয়েছিস, বাপ রে। আমি তো দেখতেই পেলাম না তোরা কি করলি। এই যে এগুলো ফাটালাম, এগুলো কোথায় ছিল? সব কি मैं কিনে নিয়ে না, কোথায় উঠেছিল? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা তুমি খাইয়ে দি সবাইকে। আয় আয় রূপসা আয়, কাবলি এলো আবার একই না। হাতে যতটা আছে সব করে খা, পুরো পুরো আধ কি ছেলে। নেবার কেক কাট কর ভাই, এদিকটা আয়। হাতে দাঁড়া, এটা ফোন করে কোথা থেকে? বেলুনে পড়েনি, আমি বাঁচতে দিই। আমার পায়ে বলার সাথে খুব ভালো কথা না। আয় করো, কার চয়েস রে? আমার আমার আর হ্যাঁ, আমার আর রিপি মানে সব ওটা তো খেতে হবে। মানে এটা দিচ্ছিস তুই আর তুই? আমরা সবাই মিলেই দিয়েছি। আচ্ছা সবাই ও কি করেছে এখনই করতে হবে। হ্যাঁ মাকাল বাড়িয়ে দিল। বাহ, দারুণ হয়েছে। মা গো, আমি 10 টাকা মাল ই মা, এই কর না তুই, 10 টাকা জিনিস পেয়ে গেছিস না গো। 10 ওটা তানি দিদি বল, ঠিক আছে ভালো, তাই ভালো বলেছিলাম না। আমি বললাম আমার ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে দেন, তানি দিদি ক্যাডবেরি কম খায়। আর হ্যাঁ, আমি এটা ভাবছিলাম, হ্যাঁ তারপর বলছে না তানি দিদি চকলেট খায়, তুই বেশি জানিস, তোর চেয়ে বেশি আমি তানি দিদি কাছে দিই, তার জন্য পথে শার্ট আপ। তাই তুই তো জানলি না যে তানিদি ক্যাডবেরি খায় না। আমি বললাম কি তুমি ছোটকে ডাকো না গো, প্লিজ ওকে ডাকো না। আমি এখন কি করবো মেয়েদের মাঝখানে? মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়ার পর আর সকালবেলা পর আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে গার্ডেন দেখাতে হচ্ছে। তো কারণ হচ্ছিল কি যে কাজ করে চান করে তারপর খেয়েছি। আজকে বৃহস্পতিবার ছিল, নিরামিষ করেছিল, কচু বাটা, আর করেছিল এঁচোড়, যেটা আমি খাইনি। সকালবেলা সোয়াবিন দিয়ে এই আর কচু বাটা দিয়ে একটু ভাত খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এখন দেখো বেগুন ভাজবো আর রুটি করবো। বাবানের নেমন্তন্ন ছিল, বাবানের তানি আজকে জন্মদিন ছিল, বাবান তো করতে যায়, তার নেমন্তন্ন না, ওরা সারপ্রাইজ করেছিল মেয়েরা সবাই মিলে জন্মদিনে। তা সেই জন্য বাবান ওখানে গেছিলো। ওই জন্মদিনেই গেছিলো আর কি। বাবা
তানি দিদির জন্মদিন ছিল গেছিল। আর আর এখন এবার খেয়ে এসছে ওখান থেকে। আর এখন তো করবো হচ্ছে রুটি আর হচ্ছে বেগুন ভাজা, এঁচুড়ের তরকারি আছে গরম করেছি, দাদা দিয়েছে। এখন আমি দেখো টাকার খুব অসুবিধা হয় তো, এর জন্য আরও ভিডিও করা হয় না। এঁচুড়ের তরকারি আছে গরম করেছি, ওটা করবো। ওটা এখন গরম করে গেছে আর ইচ্ছে রুটি করুন। একটু বাবানকে পরিয়েও নিলাম। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বাইরে, বেরিয়ে গিয়ে একটু মোমো নিয়ে এলাম। 1 প্লেট মোমো আর একটা চিকেন, কি বলো চিকেন ড্রামস্টিক নাকি মনে আর আমি গেছিলাম তো একটা মনে হয় নিয়ে এলাম। তো একটুখানি দুজনে মিলে খেলাম, আমি একটুখানি খেয়েছি। তার আগে তো কেক এনেছিলাম, বেকারি কেকগুলো মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে গো, সেই কেকই এনেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রুটিগুলো করি। আবার বাবার কোথায় গেছিলো সেটা তোমাদেরকে আমি দেখাবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। যে বাবা যে জন্মদিনে গেছিল, ও তো লজ্জাই পায়, হ্যাঁ একটু আড়ষ্ট আড়ষ্ট ভাব। যাই হোক না কেন, প্রথম আর কি এরকম সবাই মিলে কিছু সবার জন্মদিন সেলিব্রেট করেছে মাস্টারের, খুবই ভালো লাগছে। আস্তে আস্তে তো ওকে তো এগুলোর সঙ্গে অভ্যাস করতে হবে, এরকম সবার এরকম করছি যে কারোর জন্মদিন হবে বা কিছু হবে তার মধ্যে ইনভলভ থাকতে হবে। ও একটু লজ্জা পায়, ছোটো মানুষ তো, কিন্তু কী বলবো, আস্তে আস্তে কত ঠিক হয়ে যাবে। তো চলো রুটিটা করি তো আসছি। ফ্রেন্ডস এখন বাজে 12টা বাজতে যাচ্ছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। করে আমি ভাবলাম কি তোমাদের সাথে লাস্টে ভিডিওটা গুড নাইট বলেই শেষ করি। তো অল্প একটু ভিডিও দিলাম, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কাল আবার একটা নতুন ভিডিও আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাই ভালোভাবে এই বছরটা কাটিও। বাড়ির সবাইকে আমার ভালোবাসা জানিও। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। চেষ্টা করবো নতুনত্ব ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করা। তো চলো টাটা, গুড নাইট।